could be us. So back to what I was saying. Could be us. আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব স্লো হয়ে যাওয়া কম্পিউটার অথবা ল্যাপটপ আপনারা কিভাবে ফাস্ট করবেন। তো আমরা কিন্তু অনেকেই জানি যে নতুন একটি কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার 6 মাস থেকে 1 বছর পর কিন্তু স্লো হওয়া শুরু করে অথবা স্লো হয়ে যায়। তো আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখবেন যে তারা কি করে, কম্পিউটারে ঢুকে কিছু কমান্ড ওপেন করে বিভিন্ন সফটওয়্যার অথবা ডিলিট করে অথবা হচ্ছে আপনার কেস ফাইল বা টেম্পোরারি ফাইল এগুলো ডিলিট করে দেয়, বলে যে কম্পিউটার কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো সেটি হয়তো তাদের কম্পিউটার, সেটি করার পর তাদের কম্পিউটার ফাস্ট হয়ে যায়। আপনার কম্পিউটারে কি সমস্যা আছে সেটি তো আপনার খুঁজে বের করতে হবে। রোগী যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তো আগে রোগীকে টেস্ট করবে, টেস্ট করে দেখবে যে রোগীর শরীরে কোথায় সমস্যা আছে, তারপরেই তো সেই অনুযায়ী ওষুধ দিলে দেন রোগী ভালো হবে। তো আপনার কম্পিউটারটিও কিন্তু সেরকম, যে আপনার কম্পিউটারে আগে আপনার সমস্যাটি আইডেন্টিফাই করতে হবে যে আপনি কম্পিউটারে কী ধরনের কাজ করলে আপনার কম্পিউটারে সমস্যা হচ্ছে, বা কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে বা ল্যাগ হচ্ছে বা কম্পিউটার বন্ধ হতে সময় লাগছে বেশি। তো এটি আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন সেই অনুযায়ী সমাধান করলে আপনার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো সেটি কিভাবে করবেন আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিব। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন চলে যাই ভিডিওতে। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব কম্পিউটারের টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে যেতে হলে আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট ইএসসি বাটন। প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এখানে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই যে দেখুন বাম পাশে পারফরমেন্স, আমরা এখান থেকে পারফরমেন্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কম্পিউটারের সকল কম্পোনেন্ট কিন্তু শো করতেছে, যেমন সিপিইউ অর্থাৎ প্রসেসর, মেমোরি অর্থাৎ র্যাম, ডিস্ক এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক, ডিস্ক এসএসডি অর্থাৎ এসএসডি সলিড স্টেট ড্রাইভ, তারপর এখান থেকে ওয়াইফাই আর জিপিইউ আপনার যদি কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে। তো এখান থেকেই আপনার কম্পিউটারের সমস্যাটি আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হলে দেখতে হবে যে আপনার সিপিইউ এখান থেকে এখন 4 থেকে 5% আমার এখানে কাজ করতেছে, মেমোরি কাজ করতেছে 5.8 জিবি, 15.4 জিবি থেকে এখানে কাজ করতেছে 5.8 জিবি, হার্ড ডিস্ক 0%, এসএসডি 1 বা 2% এরকম। তো আপনি এটি আইডেন্টিফাই কিভাবে করবেন? এটি আইডেন্টিফাই করতে হলে আপনাকে দেখতে হবে আপনি যখন যে কাজটি করার সময় আপনার কম্পিউটার সব থেকে স্লো হয়ে যায়, সেই কাজটি যখন করবেন, করার সময় আপনি টাস্ক ম্যানেজারে চলে আসবেন। টাস্ক ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার এখান থেকে কোন কম্পোনেন্টটি 100% ব্যবহার হচ্ছে, মানে 100% কাজ করতেছে। যেটি 100% কাজ করতেছে আপনার মনে করতে হবে যে আপনার কম্পিউটারে সেই কম্পোনেন্টটিতে সমস্যা হয়েছে, অর্থাৎ সেই কম্পোনেন্টটি চেঞ্জ করতে হবে। সেটি চেঞ্জ করলেই কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেক বেড়ে যাবে, এমনকি আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আমার কিন্তু সবগুলোই নর্মাল আছে, যেমন আমার জিপিইউ এখানে 30%, 20% কাজ করতেছে, তারপর এসএসডি 0%, হার্ড ডিস্কও 0%, যেহেতু আমি কোনো কম্পিউটারে কাজ করতেছি না এ কারণে। তো আপনাদের যে কাজ করলে কম্পিউটারে সমস্যা হয়, ল্যাগ করে, আপনারা সেই কাজটি করবেন। করার সময় টাস্ক ম্যানেজারে এসে দেখবেন যে এখানে কোন কম্পোনেন্টটি সব থেকে বেশি কাজ করতেছে। যেটি সব থেকে বেশি কাজ করবে আপনার মনে করতে হবে সেটিতেই সমস্যা আছে, সেটি চেঞ্জ করতে হবে। সেটি যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন তাহলেই আপনার কম্পিউটার পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। তো তারপরে আপনারা এখান থেকে আরও কিছু দেখতে পারবেন, যেমন দেখুন এখানে আপনার র্যামের স্পিড দেখতে পারবেন। র্যামের স্পিড আমার এখানে 3200 মেগাহার্টজ, কারো 2400, 2300, 3600 এরকম থাকতে পারে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী। তারপরে এখানে স্লট ইউজড এখানে 2 of 4 দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমার মাদারবোর্ডে র্যাম লাগানোর জন্য 4টা স্লট আছে, সেখান থেকে আমি 2টা স্লটে র্যাম লাগিয়েছি।
আর 2টা স্লট ফাঁকা আছে, এর জন্য এখানে দেখাচ্ছে 2 of 4। তো যে 4টা স্লটের মধ্যে আমি 2টাই লাগিয়েছি এটা। তো আর এখানে হার্ডওয়্যার রিজার্ভ হচ্ছে 644 MB। তো এখানে যে অ্যাভেলেবেল, আমার র্যাম অ্যাভেলেবেল আছে 9.6 GB। তো এই হচ্ছে কথা, আপনারা এখান থেকে কম্পিউটারটি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কম্পিউটারে কোথায় সমস্যা আছে। আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে আপনারা কম্পিউটার যদি ফাস্ট করতে চান তাহলে এখান থেকে চলে যাবেন স্টার্ট আপ অ্যাপস। এই যে স্টার্ট আপ অ্যাপসের পরে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সব কিন্তু এখানে শো করবে। তো স্টার্ট আপ অ্যাপসের কাজ হচ্ছে আপনারা যখন কম্পিউটার ওপেন করেন তখন কিন্তু অনেক সফটওয়্যার অটোমেটিক্যালি কম্পিউটার ওপেন করার সাথে সাথে রান হওয়া শুরু করে। এতে কিন্তু কম্পিউটারের পারফরমেন্স অনেকটা কমে যায়। যেমন দেখুন আমার এখান থেকে CCX প্রসেস এটা ইনাবেল করা আছে, রেডন সফটওয়্যার স্টার্টআপ টাস্ক এটা ইনাবেল করা আছে, লাইট শুট এটি একটা স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার, এটিও কিন্তু ইনাবেল করা আছে। আমার এই 3টি সফটওয়্যার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে চালু হলে সুবিধা হয় বলে আমি এগুলো ইনেবল করে রাখছি। আমি চাইলে এটাকে এখানে রাইট ক্লিক করে ডিসেবল করে দিতে পারি। এই যে ডিসেবলে ক্লিক করলাম, দেখুন ডিসেবল হয়ে গেল। আবার এখান থেকে রাইট ক্লিক করে ইনেবলও করে দিতে পারি, এই দেখুন ইনেবল হয়ে গেল। আপনারা দেখবেন আপনাদের কোন কোন প্রয়োজনীয় সফটওয়্যার এখান থেকে ইনেবল করা আছে। যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলো আপনি ইনেবল করে রাখবেন, আর যেগুলো মনে করবেন যে আপনার প্রয়োজন না, সবসময় আপনি ব্যবহার করেন না, সেগুলো এখান থেকে একটা একটা করে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর দেখবেন আপনার কম্পিউটারের পারফরমেন্স আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। যেহেতু আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কোনো সফটওয়্যার ওপেন হচ্ছে না, সেহেতু কম্পিউটারের পারফরমেন্স আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আর একটা পদ্ধতি যেটি দেখালাম সেটা হচ্ছে এখানে পারফরমেন্সে যে চেক করবেন যে আপনি যে কাজ করতেছেন সেই কাজ করার সময় কোন কম্পোনেন্টটি বেশি কাজ করতেছে। যেটি বেশি কাজ করবে মনে করবেন সেটিতে সমস্যা আছে, সেটি চেঞ্জ করতে হবে। তো এটি হচ্ছে আমাদের সমস্যার সমাধান। আশা করি আপনারা এটি ব্যবহার করে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আজকে আমার কম্পিউটার কিভাবে ফাস্ট করতে পারবেন সেটির একটি সমাধান। আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।